দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার সারা দেশের কাছে একটা মডেল। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের বেশ কিছু, কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, নারী শক্তিকে পৃষ্ঠপোষকতার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের স্কিমগুলি করেছেন। রাজ্যের বিরোধী দলগুলি এগুলো নিয়ে একটা সময় কুৎসা করলেও সময়ের সঙ্গে এটা প্রমাণিত হচ্ছে যে সারা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল গ্রহণ করছে। আমি একটু বাদে করি, একটু বাদে। বাংলার যে লক্ষ্মীর ভান্ডার মডেল নিয়ে আলোচনা হয়, দিল্লির বিধানসভা নির্বাচনও লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গ, এবং আজকে আপ ঘোষণাও করেছে যে মহিলাদেরকে 2000 জিতলে দেওয়া হবে 2100 টাকা করে, এবং যেটা বাংলাতে হয়েছে কার্যত তারই প্রচারের আগে। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার সারা দেশের কাছে একটা মডেল। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের বেশ কিছু, কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, নারী শক্তিকে পৃষ্ঠপোষকতার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের স্কিমগুলি করেছেন। রাজ্যের বিরোধী দলগুলি এগুলো নিয়ে একটা সময় কুৎসা করলেও সময়ের সঙ্গে এটা প্রমাণিত হচ্ছে যে সারা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল গ্রহণ করছে। অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দিচ্ছেন, কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার পর্যন্ত। এখন দেখুন, যারা সমালোচনা করেছিল সেই দলগুলির বিভিন্ন রাজ্যের নির্বাচনে তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল ফলো করছে। দিল্লিতে আপ, তারাও অনুভব করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য, নারী শক্তির জন্য যে মডেলটি করেছেন, এটা এক ধরনের সমাজ সংস্কারমূলক পথ। একটা সময় রাজা রামমোহন রায় নিয়েছিলেন সতীদাহ প্রথা বন্ধ করা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়েছিলেন বিধবা বিবাহ আবার প্রচলন এবং নারী শিক্ষা। সেখানকার সময়ের, সেই সময়ের মনীষীরা যা যা কাজ করে গেছেন, তার উত্তরসূরি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলার মহিলা সমাজের জন্য, মহিলা সমাজের অধিকার, আর্থিক অধিকার, সামাজিক অধিকার এবং রাজনৈতিক অধিকারের জন্য এই সংস্কারমূলক কাজগুলি করছেন। এবং সেটা গোটা দেশ, আজ মমতা বন্দ্যোপাধ্যায় যা ভাবেন, কাল গোটা ভারতবর্ষ তাই ভাবে। প্রত্যেকটা স্কিমের ক্ষেত্রে তা প্রমাণিত হচ্ছে, এবং লক্ষ্মীর ভাণ্ডার তার একটা জ্বলন্ত উদাহরণ। আরাকান আর্মিকে সামলাতেই বাংলাদেশের এই মুহূর্তে নাজেহাল অবস্থা। অন্যদিকে লং মার্চের নামে কার্যত তাদের ফ্লপ শো। চিন্ময় কৃষ্ণের জামিন বা তাকে মুক্তির ব্যাপারে প্রহসন চলছে। এই অবস্থায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত বিএনপি ক্রমাগত হুঙ্কার দিয়ে যাচ্ছে ভারত। দেখুন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলেছেন যে এটা তো রাজ্যের ক্ষমতা নেই, ফলে এ বিষয়ে আমরা কিছু বলতে পারি না, কিছু করতে পারি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বসে আঙুল চুষছে কেন, কি জন্য? বাংলাদেশে যে অশান্তি হচ্ছে, বাংলাদেশে এই যিনি গ্রেফতার হয়ে রয়েছেন, বিচারের নামে প্রহসন চলছে, বাংলাদেশের ধারাবাহিক প্ররোচনামূলক কথাবার্তা, ভারত বিরোধী কথাবার্তা যেগুলো বলা হচ্ছে, আন্তর্জাতিক ক্ষেত্রের কিছু ভারত বিরোধী শক্তি তারা বাংলাদেশের মঞ্চটাকে ব্যবহার করছে, আর কেন্দ্রীয় সরকার আঙুল চুষছে। পার্লামেন্ট চলছে, সংসদ চলছে, কেন প্রধানমন্ত্রী পার্লামেন্টে এসে, সংসদে এসে বাংলাদেশ ইস্যুতে বিবৃতি দিচ্ছেন না? তৃণমূল কংগ্রেস দাবি করছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সংসদে এসে বাংলাদেশ নিয়ে বিবৃতি দিতে হবে। তৃণমূল কংগ্রেস দাবি করছে যেহেতু আন্তর্জাতিক ইস্যু এবং বাংলাদেশ নিয়ে যেহেতু করার অধিকার, পদক্ষেপের অধিকার কেন্দ্রীয় সরকারের রয়েছে, তাই দিল্লির সরকারকে, নরেন্দ্র মোদীর সরকারকে অবিলম্বে বাংলাদেশে যে ভারত বিরোধী জিগির চলছে সেগুলো থামাতে কড়া ব্যবস্থা নিতে হবে। মাননীয় বিদেশ সচিব গেলেন, এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু তারপরেও যদি একই ঘটনাগুলো ঘটতে থাকে, তাহলে এই লোক দেখানো বৈঠকগুলো করে করছে কি? কেন্দ্রীয় সরকার যথাযথ ব্যবস্থা নিক। ভারতবর্ষ প্রতিবেশী দেশ, আর বাংলা একেবারে সেই প্রতিবেশী দেশের সীমান্তে রয়েছে। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ,
বাংলাদেশে যে ধরনের প্ররোচনামূলক বাল্যখিল্য মন্তব্য করা হচ্ছে বারবার, সোশ্যাল মিডিয়ার যুগে সেগুলোর প্রভাব পড়ছে মানুষের মধ্যে, মানুষের আবেগে আঘাত লাগছে, এগুলো তো কেন্দ্রীয় সরকারকে থামাতে হবে। বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলুন, প্রধানমন্ত্রী স্টেটমেন্ট দিন পার্লামেন্টে, তারা কি ভাবছেন, কি করছেন, কি পদক্ষেপ নিচ্ছেন বাংলাদেশের এই ধরনের প্ররোচনামূলক কাজকর্ম থামাতে। সেগুলো কিছুই না করে কেন্দ্রীয় সরকার বসে থেকে এই ধরনের কাজগুলো করার অবকাশ তৈরি করে দিচ্ছে। আমরা অবিলম্বে কেন্দ্রীয় সরকারের তরফে বাংলাদেশ নিয়ে যথাযথ বিবৃতি সংসদে এবং যথাযথ পদক্ষেপ দাবি করছি। ভারতের বিদেশ সচিবের দাবি যে বাংলাদেশ কার্যত নয়াদিল্লির কূটনীতির কাছে নথি স্বীকার করেছে, তারা ভারত বিদ্বেষ বন্ধে তৎপর হবে এমন আশ্বাস মিলেছে বাংলাদেশের তরফে। বিদেশ সচিবের সাংসদ এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধি দলও যাতে যায় সেটাও নাকি তারা বলছে বাংলাদেশ। দেখুন, এটা একটা আন্তর্জাতিক বিষয়, মাননীয় বিদেশ সচিব কি বলেছেন সেটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু আমরা যেটা চোখে দেখতে পাচ্ছি যে এখনো সেই ধরনের ঘটনা এবং বিবৃতিগুলো চলছে বাংলাদেশে, এবং সরাসরি আমরা প্রতিবেশী রাজ্য, ওখানেও মানুষ বাংলা ভাষায় কথা বলেন, এখানেও মানুষ বাংলা ভাষায় কথা বলেন, সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা দেখলাম বিদেশ সচিব গেলেন, বিদেশ সচিব বৈঠক করলেন, বিদেশ সচিব ফিরে এলেন এবং তারপরেও একই ঘটনা চলছে। তাহলে তো বিষয়টা হবে ফলেন পরিচয়তে। যদি ফলেন পরিচয়তে না হয় তা আপনি বুঝবেন কি করে মুখের কথায় কে কি বলছে না কে কি বলছে? তো বিদেশ সচিবের বৈঠক যদি এতখানি তিনি এত ইতিবাচক হন, তাহলে বিদেশ মন্ত্রীকে দিয়ে সংসদে বিবৃতি দেওয়াচ্ছেন না কেন? যদি বিদেশ সচিবের এতখানি ইতিবাচক অনুভূতি হয়ে থাকে, তাহলে কেন বাংলাদেশে তিনি ঘুরে আসার পরেও অপ্রীতিকর ঘটনা এবং সংলাপ ঘটছে, এবং এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রী, প্রধানমন্ত্রী, এনারা তো পার্লামেন্ট চলছে দিল্লিতে, তাহলে পার্লামেন্টের স্টেটমেন্টটা দিচ্ছেন না কেন? আলাদা করে কেন বিদেশ সচিবকে বলতে হচ্ছে? চিন্ময় প্রভুর আইনজীবী তার আগাম জামিনের আবেদন আজকেও চেষ্টা করেছিলেন, কিন্তু আজকেও আগাম জামিনের আবেদন করতে বাংলাদেশ চিন্ময় প্রভুর যে বিষয়টি, চিন্ময় কৃষ্ণ দাস যে সন্ন্যাসী গ্রেফতার হয়ে আছেন, আমরা তার নিশ্চিতভাবে মুক্তি চাই, কিন্তু বিচারের নামে যে প্রহসন হচ্ছে সেটা আমাদের আঘাত করছে, ব্যথা দিচ্ছে। কিন্তু এটা একটা আলাদা দেশ, তার আলাদা বিচার প্রক্রিয়ার মধ্যে ঘটছে, একটা রাজ্য থেকে সেখানে ব্যবস্থা নেওয়া যায় না। সে কিন্তু মানুষের যেহেতু আবেগে আঘাত লাগছে, তাই এ বিষয়ে আমাদের ভারত সরকার, কেন্দ্রীয় সরকার, দিল্লির সরকার অবিলম্বে এই বিষয়গুলোতে তাদের সঙ্গে ডায়ালগ ওপেন করে